আমি আমার প্রণাম নিবেদন করি। আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে আমেরিকায় পদার্পণ করেছিলেন। মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। হাজার 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 ভক্তকে দীক্ষা প্রদান করেছিলেন এবং সারা পৃথিবী জুড়ে হাজার হাজার একর সম্পত্তি কিনেছিলেন। গীতার ভাষ্য রচনা করেছিলেন, চৈতন্য চরিতামৃতের ভাষ্য রচনা করেছিলেন, ভাগবতমের ভাষ্য রচনা সহ 80টিরও অধিক গ্রন্থ ছিল প্রভুপাদ লিখেছিলেন মাত্র 12 বছরে, যা আমরা এক জীবনে পড়েও শেষ করতে পারবো না। ছিল প্রভুপাদ। এত কিছু করার পরেও প্রভুপাদ বলেছিলেন, আমি কিছু করিনি, সব করেছে ভগবান, আর নাম হয়েছে আমার, আমি কিছুই করিনি। ছিল প্রভুপাদ কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সারা পৃথিবীতে প্রচার করেছিলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারা পৃথিবীতে প্রচার হবে। এবং চৈতন্য মহাপ্রভু আরো ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার এক সেনাপতি ভক্ত আসবে, সে সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করবে। সেই সেনাপতি ভক্ত হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তিনি যে সারা পৃথিবী জুড়ে হাজার হাজার ভক্ত তৈরি করেছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন, অন্যতম ভক্ত হচ্ছেন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। বাপ কা বেটা ছিপাই কা ঘোড়া কুছ না হোক থোড়া থোড়া, যেমন ছিল প্রভুপাদ, উনি সারা পৃথিবী প্রচার করেছিলেন, তেমনই ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। উনিও সারা পৃথিবী অনেকবার পরিক্রমা করেছেন এই কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। অনেক দেশে উনি গিয়েছেন, সারা পৃথিবী উনি পরিক্রমা করেছেন। সেই গুরুদেবের কাছ থেকে আপনারা আজকে দীক্ষা গ্রহণ করছেন। আপনারা সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আপনাদের আজকে হচ্ছে জন্মদিন, এখনো হয়নি, হবে। আপনাদের জন্ম হবে যখন গুরু মহারাজ আসবেন, যখন বলবেন দোকান খোলা রাখো, আমি এখন তোমাদের হরিনাম দীক্ষা দেব, হরিনাম দেব। তখন গুরু মহারাজ বলেন, তোমরা কোনো কথা বলবে না, শুধু কান খোলা রাখবে, শুনবে। আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, আপনারা কান খোলা রেখে শুনবেন। গুরু মহারাজ যখন বলবেন, আমি যেভাবে বলে কথা বলবেন না, আমার সঙ্গে সঙ্গে আপনারা হরিনাম করবেন না, আমি হরিনাম শেষ করব, তারপর আপনারা বলবেন। মানে গুরু মহারাজ এরকম আপনাদের বলবে, একটু প্র্যাকটিস করলে পরে সুবিধা হবে, নাহলে গুরু মহারাজ বলার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন।
গুরু মহারাজ বলবেন আমি এখন হরিনাম দেব তোমাদের কর্ণ করে। তখন গুরু মহারাজ বলবেন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার আপনারা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু মহারাজ যখন বলবেন আপনারা যখন বলবেন তখন দীক্ষা হয়ে গেল। তা এখন এই হরিনাম তো আগেও করেছেন, কি এতদিন যদি হরিনাম না করতেন আজকে দীক্ষায় অনুমতি দিত না, মহারাজ সই করতেন না। আপনারা কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর, 5 বছরও অনেক ভক্ত আছে, তারা দীক্ষা নেওয়ার জন্যে এই 5 বছর ধরেও হরিনাম করছে, প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা। অনেকেই আছেন তো হরিনাম তো করছেন, তা হরিনাম করছেন কিন্তু গুরু মহারাজের কাছ থেকে তো হরিনাম পাননি, এই কয়দিন প্র্যাকটিস করেছেন। এখন হচ্ছে পরীক্ষায় পাশ করেছেন, এখন গুরু মহারাজ আপনাদেরকে হরিনাম দীক্ষা দেবে। এখন আর দীক্ষা দেওয়ার আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাকে। ছিল ভক্তিপ্রেম স্বামী মহারাজ, এতক্ষণ 4টা নিয়মের কথা বলছেন, এর একটার এদিক ওদিক হলে আপনারা ভক্তি জীবনে থাকতে পারবেন না, ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। সাবধান, 4টা নিয়ম কঠিনভাবে পালন করতে হবে। এটা প্রতিজ্ঞা করবেন, দশবধ নাম অপরাধ এটা বর্জন করতে হবে, 4টে নিয়ম কঠিনভাবে পালন করতে হবে। আর কি করতে হবে? কমপক্ষে 16 মালা জপ করতে হবে প্রত্যেক দিন। এই হরিনাম যে জপ করেন, এই জপ করা মানে ভগবানকে ডাকা। আপনি জপ করছেন কি করে, কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম কমপক্ষে 16 মালা প্রত্যেক দিন আমাকে করতে হবে। আমাদের এই কমপক্ষে 16 মালা জপ করার জন্য তপস্যা করতে হবে। তপস্যা যদি না করেন তাহলে ভালো জপ করতে পারবেন না। কি তপস্যা? যেন জপের সময় ঘুম না আসে। আপনি জপ করলেন আর ঘুমিয়ে পড়লেন, তাহলে কি ভালো জপ হবে? ভালো জপ হবে না, ভালো হরিনাম হবে না। ভালো হরিনাম হলে কখনো ঘুম আসবে না। তা আপনার জপের সময় এমনভাবে জপ করবেন, হরিনাম জপ করবেন যাতে ঘুম না আসে। এ হলো একটা সমস্যা, ঘুম। আর একটা হচ্ছে মোবাইলে কথা বলা। জপ করছেন আর মোবাইলে কথা বলছেন। ডান হাতে জপমালা, বাম হাতে মোবাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু ঠিক আছে, আমি আসছি, অসুবিধা নেই। তোমরা কেমন আছো? কি সব কত পেঁচাল। আমরা এই হরিনাম করছি আর মোবাইলে কথা বলছি। এভাবে হরিনাম করলে ভালো হরিনাম হবে না। আপনি জপ করছেন, পাশে একজন বসে আছে, তার সঙ্গে কথা বলছেন, এই জপটা ভালো জপ হবে না। আপনি জপ করছেন আর বড় বড় বিল্ডিং দেখছেন, কত সুন্দর গাছ, আম পেকে আছে গাছে, কি সুন্দর আম, যদি খেতে পারতাম ভালো হতো। এই যে এভাবে জপ করছেন, এটাও ভালো জপ হবে না। তা আমি একটা উদাহরণ দেই। আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির যে মালিক, তাকে আপনি ডেকে আনলেন, মালিক আপনি আমাদের বাড়িতে আসবেন, আগামীকাল আপনাকে আমি প্রসাদ পাবো। মালিক আসলো বাড়িতে, আপনি মালিককে বললেন, মালিক আপনি ওয়েটিং রুমে বসুন,
আমি একটু ঘুমিয়ে আসি। মালিক কি আপনার ওখানে থাকবে? থাকবে না, রাগ করে চলে যাবে। আর পরের দিন আপনার চাকরি থাকবে? বলেন, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আর আপনি ডাকছেন সবচাইতে বড় মালিক, যার উপর আর কোনো মালিক নেই, সর্বশ্রেষ্ঠ ভগবানকে ডাকছেন। তাকে ডেকে আপনার কাছে আনছেন আর আপনি ঘুমিয়ে পড়ছেন। ভগবান কি আপনার কাছে থাকবে? থাকবে না। এই জন্য যখন ভগবানকে ডাকবেন, এমনভাবে ডাকবেন আপনার মন প্রাণ যা আছে সবকিছু গুরু গৌরাঙ্গের চরণে অর্পণ করে আপনি ভগবানকে ডাকবেন, তাহলে ভগবান আপনার কাছে থাকবে। কমপক্ষে 16 মালা জপ করতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। ভালো 16 মালা জপ করতে 2 ঘন্টা হলে হয়ে যায়। অনেকে 1.5 ঘন্টায় হয়, অনেকের 2.5 ঘন্টা লাগে। লাগুক 1.5 থেকে 2 ঘন্টা যদি আপনি ভগবানের সঙ্গে থাকেন, ভগবান আপনার সঙ্গে 24 ঘন্টা থাকবে। ভগবান যদি আপনার সঙ্গে 24 ঘন্টা থাকে, আপনাকে কিছু করতে হবে না, ভগবানই আপনাকে দিয়ে সবকিছু করাবেন। এই জন্যে জপটা আগে শেষ করতে হবে, ভালো জপ করতে হবে। এই জপ করলেন আর কথা বললেন, জপ করলেন আর মোবাইল দেখলেন, জপ করলেন আর টেলিভিশন দেখলেন, জপ করলেন আর মাথার মধ্যে অন্য চিন্তা আসলেন, এতে মালা জপা হয় না, মালা টানা হয়। আপনাকে কমপক্ষে ভালো 16 মালা জপ করতে হলে কারো সঙ্গে কথা বলবেন না। জপ করার সময় মাথায় কোনো প্রজল্প আনবেন না, ঘুমিয়ে পড়বেন না, মোবাইল দেখবেন না, শুধুমাত্র মনটা গুরু গৌরাঙ্গের চরণে অর্পণ করে রাখবেন। তাহলে আপনার হরিনাম ভালো হবে। এটা আপনি প্র্যাকটিস করে দেখুন। আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, 1 মাস প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জপের সময় খুব আনন্দ হচ্ছে। জপ করার সময় অন্য চিন্তা আসবেই না, শুধু ভগবানের চিন্তা আসবে, আর কোনো চিন্তা আসবে না। প্র্যাকটিস করুন, আগে 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, তারপরে 1 মাস করুন, 6 মাস যদি আপনি এক নাগারে প্র্যাকটিস করুন, দেখবেন আপনার আর জপের সময় অন্য কোনো চিন্তা আসছে না, শুধু ভগবানের নাম করার চিন্তা হচ্ছে, ভগবানের চিন্তাই আসছে, আর কোনো চিন্তা আসবে না। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে, তাহলে আমাদের পক্ষে ভালো 16 মালা জপ করা কঠিন হয়ে যাবে। মন যদি ভগবানের চরণের বিন্দে অর্পিত থাকে, 16 মালা নয়, প্রত্যেকটা অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা প্রকৃত টেস্ট পাব। আমরা যদি প্রকৃত টেস্ট পাই, তাহলে জপের সময় আমাদের ঘুম আসবে না, জপের সময় আমার মোবাইল দেখার ইচ্ছা হবে না, জপের সময় আমার প্রজল্প করার ইচ্ছা হবে না, জপের সময় অন্য লোকের সঙ্গে কথা বলার ইচ্ছা হবে না, শুধুমাত্র জপই করতে ইচ্ছা হবে। আপনি প্র্যাকটিস করুন, দেখবেন হয়ে যাবে। আর যখন হয়ে যাবে, ভালো 16 মালা জপ হয়ে যাবে, তখন দেখবেন সারাদিন আপনার ভালো লাগছে, আনন্দ লাগছে, আপনার শরীরটা হালকা হয়ে গেছে, আপনাকে কেউ চিন্তা করতে হচ্ছে না, ভগবানই সব চিন্তা করছে আপনার জন্য। ভগবানকে ডাকবেন, ভগবান আপনার চিন্তা করবেন। এই জন্যে এই জপের গুরুত্বটা অপরিসীম। এই জপের মধ্যে টেস্ট আনতে হবে, টেস্ট, স্বাদ আনতে হবে। আপনি কখনো দেখেছেন প্রসাদ পাওয়ার সময় কেউ ঘুমিয়ে পড়ে? দেখেছেন কাউকে যে প্রসাদ না এখন আর পাবো না, পরে পাবো, থাক আমি একটু ঘুমিয়ে নেই? প্রসাদ সামনে আসলে আর দেরি নেই, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন। তার কারণ কি? ওর মধ্যে টেস্ট আছে, আসক্তি আছে প্রসাদের প্রতি। হরিনামের প্রতি আসক্তি নাই, টেস্ট নেই, এই জন্যে আমরা ঘুমিয়ে পড়ি। আমরা যখন জপ করব, হ্যাঁ, কলিযুগে আমাদের এই ভালো জপ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। কারণ এই জড়জগৎটাতে দুঃখালয়,
এবং আমাদের মনটা সবসময় চঞ্চল, এক জায়গায় রাখা খুব কঠিন। তবু তো চেষ্টা তো করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। ওই চেষ্টা দেখে চৈতন্য মহাপ্রভু খুশি হবেন এবং চৈতন্য মহাপ্রভু ওই চেষ্টা দেখে ভাববেন আমার ভক্ত আমার নাম করার জন্য, ভালো নাম করার জন্য চেষ্টা করছে, ভালো হরিনাম করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না, আমি ওকে কৃপা করি। চৈতন্য মহাপ্রভু কৃপা করে স্বয়ং নিজে এসেছেন হরিনাম নিয়ে আমাদেরকে কৃপা করার জন্য। তা আমাদের তো চেষ্টা করতে হবে। চেষ্টাই যদি না করি তাহলে কি করে হবে ভালো হরিনাম? আমার ঘুম আসলো, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো চেষ্টা হলো না। আপনার যখন ঘুম এসেছে আপনি উঠে দাঁড়ান, জোরে জোরে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দেখবেন ঘুমটা চলে যাবে। এইটা হচ্ছে চেষ্টা। নিদ্রা দেবী আপনার চোখের পরে আসবে, কারণ নিদ্রা দেবীর একটা আশীর্বাদ আছে। নিদ্রা দেবী আগে থাকতেন কুম্ভকর্ণের কাছে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো, একদিন জেগে উঠতো, আর যত লঙ্কায় খাবার থাকতো সব খেয়ে ফেলতো। কুম্ভকর্ণ যদি 24 ঘন্টা জেগে থাকতো তাহলে আর লঙ্কায় কেউ খেতে পারতো না, সব খেয়ে ফেলতো। তা কুম্ভকর্ণকে মারলেন কে জানেন? রামচন্দ্র। তখন নিদ্রা দেবী হাউমাউ করে কান্না করতে করতে আসলো, প্রভু প্রভু আমার কি গতি হবে? তুমি তো কুম্ভকর্ণকে মেরে তাকে ভগবত ভাবে নিয়ে গেলে, আমার কি গতি হবে? তুইও কি ভগবত ভাবে যেতে চাস? বলে হ্যাঁ আমিও যেতে চাই। তার তোর একটু সময় লাগবে, তোকে আমি এখনই নিতে পারবো না। এই যে সময়টা আমাকে এখানে থাকতে হবে, আমি কোথায় থাকবো? যেখানে ভক্তরা হরিনাম শ্রবণ করবে, হরিনাম জপ করবে, হরিনাম কীর্তন করবে, তাদের চোখের উপর তুই বসে পড়বি, তা শ্রবণ করবে, আর তারা ঘুমিয়ে পড়বে, আর তুই হরিনাম শুনতে শুনতে অন্তিমে ভগবতনে চলে যাবি। এই জন্য আপনাদের ঘুম আসে, তার চোখের পর বসে পড়ে। তা আপনারা ঘুমিয়ে পড়বেন, আপনারা নরকে যাবেন, আর ওই নিদ্রা দেবী মায়া দেবী হরিনাম শ্রবণ করতে করতে অন্তিমে ভগবতধামে চলে যাবে। এই জন্য সাবধান, জপের সময় যেন ঘুম না আসে, ঘুম না আসে। আমাদের জপের আগে, হরিনাম জপ করার আগে আমাদেরকে প্রার্থনা করতে হবে, গুরু গৌরাঙ্গের কাছে, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তার আগেই প্রার্থনা করবেন, হে গুরুদেব, হে তুলসী মহারানী, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে বৈষ্ণবগণ, আমাকে কৃপা করো, আমি যেন আগামীকাল মঙ্গল আরতিতে ঠিক সময় উঠতে পারি, আমি যেন এই সময়ের মধ্যে কমপক্ষে ভালো 16 মালা জপ করতে পারি, আমি যেন এই প্রত্যেকদিন ভাগবতম পড়তে পারি। এটা প্রার্থনা করতে হবে গুরুদেবী গৌরাঙ্গের কাছে, তুলসী মহারানীর কাছে, বৈষ্ণবদের কাছে। গুরু গৌরাঙ্গ তুলসী মহারানী বৈষ্ণবরা যদি কৃপা আশীর্বাদ করে তাহলে নয় ভালো জপ করতে পারবো, নাহলে কি আর ভালো জপ করতে পারবো? কৃপা প্রার্থনা করে নিষ্কপট ভাবে, কপটহীন ভাবে না। এরকম নয় যে এখন জপ করতে হবে কিন্তু আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়ি। না, আমার এই সময়ের মধ্যে আমি জপ শেষ করব, ঘুমালে চলবে না, ঘুমকে সরিয়ে দিতে হবে। এই জন্যে এটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদের জপ করতে হবে। জপটা হচ্ছে আসল তপস্যা আমাদের, কলিযুগের যুগধর্ম, এটা আমাদের নিষ্ঠাভাবে করতে হবে। কেমন নিষ্ঠাভাবে করতে হবে? লক্ষ্য স্থির করতে হবে, এই সময়ের মধ্যে আমি করব, আর শুধুমাত্র ভগবানের চরণে লক্ষ্য রাখতে হবে। পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র শিক্ষাগুরু ছিলেন কে? দ্রোণাচার্য। সবাইকে উনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তখনকার অস্ত্র ছিল ধনুর্বিদ্যা, তীর ধনুকের যুদ্ধ, তীর ধনুক। তা সবাইকে শিক্ষা দিয়েছেন।
এখন সবাইকে বলছেন, তোমাদের তো আমি শিক্ষা দিলাম, এখন তোমাদের পরীক্ষা নেব, শিক্ষার পরেই তো পরীক্ষা। হ্যাঁ গুরুদেব, পরীক্ষা আমরা প্রস্তুত। তখন তিনজনকে, সবাইকে পরীক্ষা নিয়েছে, আমি তিনজনের কথা বলছি। প্রথমে ডেকেছেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির, তুমি তো ধনুর্বিদ্যার শিক্ষা গ্রহণ করলে আমার কাছ থেকে, তুমি কেমন ধনুর্বিদ হয়েছ আমি তোমাকে পরীক্ষা দেব। হ্যাঁ গুরুদেব, পরীক্ষা নিন। তখন গুরুদেব বলছেন, ওই গাছের ডালে একটা পাখি দেখা যাচ্ছে, ওই পাখির চোখে তীর মারতে হবে। তখন হ্যাঁ গুরুদেব, আমি পারবো, আপনি কৃপা করেন। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি পাখি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, পাখি দেখতে পাচ্ছি। পাখি যে ডালে বসে আছে, ডাল দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই ডালে একটা পাখির বাসা আছে, দুটো ডিম আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ আপনাকেও দেখতে পাচ্ছি। এখন তীরটা মারবে কি করে? এমনভাবে ভেবে চিনতে মারতে হবে যাতে গাছের ডালটা না ভেঙে যায়, যাতে, কারণ ডালটা ভেঙে গেলে ডিমগুলো ভেঙে যাবে, ক্ষতি হবে। আর আপনার গায়ে যাতে তীরটা না লাগে, ভেবে চিন্তে আমাকে তীরটা ছুটতে হবে। তখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, তুমি ভালো রাজা হতে পারবে কিন্তু ভালো ধনুর্বিদ হতে পারবে না। এইবার দুর্যোধনকে ডেকেছে। এই দুর্যোধনকে বলছে, দুর্যোধন, তোমাকে তো আমি ধনুর্বিদ্যার শিক্ষা দিলাম, এখন তোমার কাছে আমি তোমার পরীক্ষা নেব। হ্যাঁ গুরুদেব বলুন, কি পরীক্ষা? ওই গাছের ডালে একটা পাখি দেখা যাচ্ছে, পাখির চোখে তীর মারতে হবে। তুমি কি দেখতে পাচ্ছ? বলে পাখি দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? পাখি যে ডালে বসে আছে, ওই একটা বাসা আছে, বাসার মধ্যে দুটো ডিম আছে। তুমি গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ গাছ দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি। তুমি বড় ধনুর্বিদ হতে পারবে না। আমি তো সব প্রশ্ন উত্তর দিলাম, তবু আপনি বলছেন পারবে না। বলে ওয়েট করো, আমি দেখাচ্ছি কে পারবে। এবার অর্জুনকে ডাকছে, প্রিয় শিষ্য অর্জুন, আমি তোমাদেরকে ধনুর্বিদ্যার শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ গুরুদেব দিয়েছেন, আমি দেখতে চাই তুমি কত বড় ধনুর্বিদ হয়েছ। বলে গুরুদেব আপনার আশীর্বাদ। ওই দেখছ একটা পাখি বসে আছে এক ডালে? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই পাখির চোখে তীর মারতে হবে। গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি পারবো। বলে এখন আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি দেখতে পাচ্ছ? বলে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। পাখি দেখতে পাচ্ছ? না। পাখি যে ডালে বসে আছে সেখানে একটা বাসা আছে, বাসা দিয়ে ডিম আছে, দেখতে পাচ্ছ? না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি। তখন দ্রোণাচার্য বললেন, তুমি বড় ধনুর্বিদ হবে। তোমার লক্ষ্য শুধু পাখির চোখের দিকে, তোমার লক্ষ্য অন্য কোনো দিকে না। আমাদেরও ভালো জপ করতে হলে, ভালো হরিনাম করতে হলে আমাদের লক্ষ্য থাকবে গুরু গৌরাঙ্গের চরণের দিকে, আর কোথাও না। তাহলেই আমরা ভালো জপ করতে পারবো, ভালো হরিনাম করতে পারবো। আর ভালো হরিনাম করলে কি হয়, আমি তো আগেই বলছি, যদি ভালো হরিনাম করা হয় তাহলে ভগবান আপনার সঙ্গে থাকবে। কমপক্ষে যদি ভালো ষোলমালা জপ করেন তাহলে ভগবান আপনার সঙ্গে থাকবে। তখন ভগবান আপনার সঙ্গে থাকলে আপনাকে কিছু করতে হবে না, ভগবানই আপনাকে সব কিছু করাবেন। দেখবেন সারাদিন ভালো চলছে। এই জন্য আমাদের সকাল সকালে জপ শেষ করা কর্তব্য। কিন্তু ওই সারাদিন বসে জপ করবে না, শেষ করবে না, ও জপ ভালো হবে না। এই জন্য ভালো জপ করতে হলে, ভালো হরিনাম করতে হলে একটা সময়ের মধ্যে নিয়ম করে, আজকে 10টায় জপ শেষ করব, আগামীকাল রাত্র 10টায় শেষ করবো, এরকম না। আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন,
নিয়মে জপ করতে হবে। উনি টাইমও দিয়েছেন। উনি বলেছেন যে সকাল এবং সন্ধ্যায় আমার মহাদেব ভ্রমণ করেন। মহাদেব বলতে শিব ঠাকুর। ভোর উনি টাইমও দিয়েছেন 3টা থেকে সকাল পর্যন্ত জপ করবে, আর না হলে সন্ধ্যা থেকে রাত্র 10টার মধ্যে জপ করবে। তা ছিল প্রভুপাদ বলেছেন সকাল সকাল জপ করাটাই অন্যতম ভালো, সবচেয়ে ভালো। ছিল প্রভুপাদ আরো বলেছেন যেদিন জপ না হবে সেদিন না খেয়ে না ঘুমিয়ে এই 16 মালা জপ করতে হবে। তুমি তো খেতে ভুলে যাও না, তুমি তো ঘুমাতে ভুলে যাও না, হরিনাম জপ করতে কেন ভুলে যাও? তুমি যদি হরিনাম জপ প্রত্যেকদিন 16 মালা জপ না করো কমপক্ষে, তাহলে তোমাকে আমি ভগবত ধামে নিয়ে যেতে পারবো না। কড়া নির্দেশনা দিয়েছেন। অজুহাত দেখাবে না। আমাদের 3টা হাত আছে, 2টো হাত দেখতে পাই আর একটা হাত দেখতে পাই না, এই খালি অজুহাত দেই। এই অজুহাতটা বাদ দিতে হবে, ওরা দেখা যায় না। এই সমস্যা আজকে মাথা ধরেছিল। আজকে আমি বেড়াইতে গিয়েছিলাম, আজকে আমার একটু ঘুম বেশি হয়েছিল, এই জন্য আমি জপ করতে পারিনি। কোনো জপের বেলায় কোনো অজুহাত চলবে না। জপ আপনাকে ঠিক সময় শেষ করতে হবে, তাহলে নয় ভগবান আপনাকে কৃপা করবেন। হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। হরিদাস ঠাকুর প্রত্যেকদিন 3 লক্ষ হরিনাম করতেন। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। হরিদাস ঠাকুর মরেনি। কেন মরেনি? একটা বাড়িও তার পিঠে লাগেনি। কার পিঠে লেগেছিল? ভগবানের পিঠে লেগেছিল। হরিদাস ঠাকুর কি করতেন? হরিনাম জপ করতেন, আত্মকৃতি করতেন না, হরিনাম করতেন। উনি 3 লক্ষ হরিনাম করে ভিক্ষায় যেতেন, ভিক্ষা করে যা পেতেন তাই রান্না করে ভগবানকে ভোগ লাগাতেন, আর তারপরে সেই প্রসাদ পেতেন, আর তারপরে বাকি সময়টা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করতেন। তৎকালীন সময়ে কাজী সাহেব বললেন, হরিদাস তোমার এই হরিনাম বন্ধ করতে হবে। হরিদাস ঠাকুর বললেন, আমার পক্ষে সম্ভব নয় হরিনাম বন্ধ করা। তুমি যদি হরিনাম বন্ধ না করো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। বললেন, কাজী সাহেব আমার শরীর টুকরো টুকরো করে কেটে ফেললেও যদি আমার প্রাণ থাকে সেখানে, তখন আমার সেই প্রাণ, আমার সেই যদি আমার জীবিত থাকি, তাহলে সেখান থেকে আমার মুখ থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনামে বেরোবে, আর কিছু বেরোবে না। তুমি বাসলেশন তোমার মুখ থেকে হরিনাম বের করবে হবে, আমি তোমাকে পিটিয়ে পিটিয়ে মারবো। তখন হরিদাস ঠাকুরকে বাজারে নিয়ে বেত্রাঘাত করা হলো। এক বাজারে বেত্রাঘাত করা হলো, চারিদিকে লোক দাঁড়িয়ে থাকে বাজারে, আর মাঝখানে হরিদাস ঠাকুরকে রেখে একজন বেত দিয়ে পিটায়। তা হরিদাস ঠাকুর মরেনি। দ্বিতীয় বাজারে নেওয়া হলো, বেতের বাড়ির সংখ্যা আরো ডবল করে দেওয়া হলো, পিটানো হলো, হরিদাস ঠাকুর মরেনি। 3 বাজারে নেওয়া হলো, বেতের বাড়ির সংখ্যা আরো বৃদ্ধি করা হলো, হরিদাস ঠাকুর মরেনি। এইভাবে 4 বাজার, 5 বাজার, 6 বাজার, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 বাজার পর্যন্ত বেত্রাঘাত করা হলো। হরিদাস ঠাকুর মরেনি। যারা মারছিল তারাই অজ্ঞান হয়ে পড়ে গেছে।
তাদের আর মারার বল নেই হাতে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হরিদাস ঠাকুর মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করেই যাচ্ছেন। যারা মারছিল তাদের অজ্ঞান হয়েছিল, তারা জ্ঞান যখন ফিরল, তারা হরিদাস ঠাকুর কাছে এসে ক্ষমা চাইল, প্রভু আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে মারতে পারলাম না। 3 বাজারে বেত্রাঘাত করলে যত শক্তিশালী হোক না কেন সে মারা যায়, আর আপনাকে 22 বাজারে বেত্রাঘাত করলাম, আপনি তো মরলেনই না, আমাদের হাতে আর বল নেই, আমরা আর আপনাকে মারতে পারবো না। কিন্তু প্রভু আমরা তো কাজী সাহেবের সাথে কন্ট্যাক্ট করে আসছি, কাজী সাহেব বলেছেন হরিদাস ঠাকুরকে মেরে মৃত্যুর সংবাদ আমাকে দিবি, আমি যে দেখব পরীক্ষা করে, তারপর তোকে পুরস্কার করব, পুরস্কার দেব, পুরস্কৃত করব। আর যদি এটাও বলে দিয়েছে, যদি না মেনে আসতে পারিস তাহলে তোর সামনে তোর সন্তানকে মারব, তোর স্ত্রীকে মারব, তারপরে তোকে মারব। প্রভু আপনি যদি না মারা যান তাহলে আমাদের মরতে হবে। হরিদাস বলবেন, ও আমি বাঁচলে তোরা মরবি আর আমি মরলে তোরা বাঁচবি? বলে, হ্যাঁ প্রভু, আপনি বাঁচলে আমরা মরব, আর আপনি মরলে আমরা বাঁচব। প্রভু আমাদের কৃপা করুন, কারণ আমাকে যদি মেরে ফেলতো আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার সামনে আমার সন্তানকে মারবে, আমার প্রাণ প্রিয় স্ত্রীকে মারবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমরা এটা সহ্য করতে পারবো না। প্রভু আমাদেরকে কৃপা করুন। হরিদাস ঠাকুরের ছিল ইচ্ছা মৃত্যু, শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছিলেন। উনি যে কোনো সময় মরতে পারতেন আবার বাঁচতে পারতেন, মনে মনে আমি কি মারা যাবো, মরে যেতেন, বাঁচবো, আবার দেহে প্রাণ আসত। হরিদাস ঠাকুর বলেন, ঠিক আছে আমি মারা যাই, তোরা বেঁচে থাক। হরিদাস ঠাকুর মারা গেল, চারিদিক থেকে সংবাদ আসলো হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করে কাজী সাহেব মেরে ফেলেছে। চারিদিকে খবর হয়ে গেল, সবাই দেখতে আসলো, কাজী সাহেবও দেখতে আসলেন। সবাই, কাজী সাহেব বললেন, পাপী মারা গেছে না, ভালো হয়েছে, কিন্তু একে আগুনে পোড়ানো যাবে না, আগুনে পোড়ালে ও স্বর্গে যাবে, আর যদি মাটিতে পোতা হয়, কবর দেওয়া হয়, তাহলে বেহেশতে যাবে। এই জন্য ওকে বেহেশত পাঠানো যাবে না, স্বর্গেও পাঠানো যাবে না। ওকে 4 হাত পা ধরে গঙ্গা জলে ফেলে দাও। গঙ্গায় হাঙর কাঙড় কুমির আছে, ওরা খেয়ে ফেলবে, মাছ আছে খেয়ে ফেলবে। যে কথা সেই কাজ। হরিদাস ঠাকুরকে 4 হাত পা ধরে চ্যাংদোলা করে গঙ্গায় ফেলে দেওয়া হলো। হরিদাস ঠাকুর ভাসতে ভাসতে ভাসতে, আর হরিদাস ঠাকুরের ছিল ইচ্ছা মৃত্যু, আবার উনি ইচ্ছা করছেন জীবিত হবেন। এখন ওনার দেহে প্রাণের সঞ্চার হয়েছে, আর তিনি প্রাণের সঞ্চার যখন হয়েছে তখন উনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করতে করতে গঙ্গার অপর পারে ফুলিয়াতে বসিয়া রইলেন, হরিনাম করছেন। চারিদিকে খবর হয়ে গেল হরিদাস ঠাকুর মরেনি, 22 বাজারে বেত্রাঘাত করার পরে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, তবুও হরিদাস ঠাকুর মরেনি, হরিদাস ঠাকুর বেঁচে আছে, হরিদাস ঠাকুর বেঁচে আছে, চলো আমরা সবাই দেখতে চাই। তখন হরিদাস ঠাকুরকে দেখার জন্যে চারিদিক থেকে ভক্তরা আসতে লাগলো, হরিদাস ঠাকুর প্রণাম করতে লাগলো। হরিদাস, তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো, তুমি মরনি, তুমি বেঁচে আছো, তুমি হরিদাস সাধারণ কেউ না, তুমি মহাপুরুষ, তুমি ভগবানের প্রিয় ভক্ত, হরিদাস তুমি আমাদেরকে কৃপা করো। কাজী সাহেব আসলেন, কাজী সাহেব এসে ক্ষমা চাইলেন, হরিদাস তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি,
তুমি সাধারণ কেউ না, তুমি ভগবানের প্রিয় ভক্ত, তুমি মহাপুরুষ, তুমি জেন্দা পীর। তুমি আমাকে ক্ষমা করে দাও হরিদাস ঠাকুর, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। হরিদাস ঠাকুর ক্ষমা করে দিলেন। এই হলো হরিদাস। আর আমরা কোথায় কালিদাস? হরিদাস ঠাকুরের এত ক্ষমাগুণ ছিল। 22 বাজারে বেত্রাঘাত করা হলো, কাজী সাহেব নির্দেশ দিলেন, তাকেও ক্ষমা করে দিলেন, যারা মারছিল তাদেরকেও ক্ষমা করে দিলেন। হরিদাস ঠাকুর সবাইকে ক্ষমা করে। একটা কথা আছে, ক্ষমায় ক্ষমতা বাড়ে, কমে না। আমরা অনেক সময় ক্ষমা চাইলে আমরা নিচু হয়ে গেলাম, না না, মর্যাদা কমে তা না, ক্ষমায় আরো ক্ষমতা বাড়ে, মর্যাদা বাড়ে। আমাদের ক্ষমা গুণ থাকতে হবে। ক্ষমা গুণ হরিদাসের ছিল। হরিদাস সবাইকে ক্ষমা করে দিলেন, সবাই চলে গেলেন। একবার চৈতন্য মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করেছেন, হরিদাস 22 বাজারে বেত্রাঘাত যখন করে তখন তুমি কি ব্যথা পেয়েছিলে হরিদাস? হরিদাস ঠাকুর বলছেন, না প্রভু, আমি কোনো ব্যথা পাইনি। তখন মহাপ্রভু বলছেন, তুমি ব্যথা পাবে কেন হরিদাস? তুমি ব্যথা পাবে কেন? যখন আমি দেখলাম আমার হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, আমি তখন তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমি সুদর্শন চক্র পাঠিয়ে দিলাম, তাকে নির্দেশ দিয়ে দিলাম, আমার হরিদাসকে যারা মারছে তাদেরকে মেরে এসো। আমার সুদর্শন চক্র সেখানে গেল, তোমাকে যারা মারতে উদ্যত হলো, আর তুমি হাত জোড় করে বললে, প্রভু ওরা অবুঝ, ওরা বোঝে না, বুঝলে আমাকে মারতো না, প্রভু তুমি ফিরে চলে যাও। আমার সুদর্শন চক্র আমার নির্দেশ পালন না করে তোমার নিষেধ শুনে ফিরে চলে আসলো। আমি সুদর্শন চক্রকে জিজ্ঞাসা করলাম, আমার হরিদাসকে যারা মেরেছিল তাদেরকে তুমি মেরে এসেছ? বলে, প্রভু আমরা মারতে পারলাম না। কেন? তোমাদেরকে মারতে আমি নির্দেশ দিয়েছি, তুমি কেন না মেরে ফিরে চলে আসছো? বলে, প্রভু আপনি তো বলেছেন আপনার থেকে আপনার ভক্ত বড়, আপনি বলেছেন মারতে, আপনার ভক্ত বলেছে মারতে হবে না। আমি তো ভক্তের কথা শুনে ফিরে চলে আসছি, যদি আমি মেরে আসতাম তাহলে আপনার এই কথা ঠিক থাকতো? বলেন, আমি ঠিক কাজ করিনি? মহাপ্রভু, হ্যাঁ তুমি ঠিক কাজটি করেছ। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, সুদর্শন চক্র ফিরে চলে আসলো, তারপরও দেখি তোমাকে মারছে, তখন তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার পিঠের উপর আমার পিঠটা পেতে দিয়েছিলাম, আর সমস্ত মারগুলো আমার পিঠে লেগেছিল। তুমি ব্যথা পাবে কোনো হরিদাস? যদি বিশ্বাস না করো তাহলে আমার পিঠে দেখো, সে দাগগুলো এখনো আছে। তাহলে আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি, তাহলে ভগবান কি আমাদের জন্য মারও খাবেন না? বলেন, ভগবান আমাদের জন্য মারও খাবেন, কিন্তু আমাদের তো সেরকম ভক্ত হতে হবে। সেরকম ভক্ত যদি না হতে পারি, তাহলে কি ভগবান আমাদেরকে রক্ষা করবেন? দিনে করি হরি হরি, রাত্রি করি গরু চুরি, তাহলে কি ভগবান আমাদেরকে রক্ষা করবেন? করবেন না। এই জন্য আমাদের ভক্ত হতে হবে, শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত হওয়ার সরল পন্থা হচ্ছে শুদ্ধভাবে কমপক্ষে 16 মালা জপ করা, ভালো 16 মালা জপ করা, তাহলে শুদ্ধ ভক্ত আমরা হতে পারবো। তখন ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। হরিনামের মাহাত্ম্য এত। হরিনাম এই বেশি দিনের বছর আগের কথা, বন বিষ্ণুপুরে, এই ইন্ডিয়াতে একটা জায়গা আছে বন বিষ্ণুপুর, মনে হয় বীরভূম জেলায় বন বিষ্ণুপুর। সেখানে রাজা ছিলেন, প্রথম বৈষ্ণব রাজা ছিলেন বীরহাম্বি। বীরহাম্বির থেকে দাড়িহাম্বি, তারপরে আরব রাজা, শেষ করতে একেবারে 7 পুরুষ ছিল, গোপাল সিং রাজা। সেই রাজারা গ্রামের প্রত্যেক বাড়িতে এক একটা হরি মন্দির করে দিয়েছিল। প্রত্যেকের বাড়িতে হরি মন্দির ছিল, মহল্লায় মহল্লায় ছিল।
হরি মন্দির, এখনো মহল্লা মহল্লায় সেখানে হরি মন্দির আছে। সে রাজারা নিজের বাড়িঘর সুন্দর করেননি, ভগবানের মন্দির করেছেন। 7 জন রাজা 7টা মন্দির করেছে, দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছে। তার ধ্বংসাবশেষ এখন আছে, কিছু কিছু মন্দির এখনো দাঁড়িয়ে আছে। সেখানে মদনমোহন, কালাচাঁদ, তারপরে বিভিন্ন ভগবানের নাম, 7 মন্দিরে 7 জন ভগবান এর নাম মন্দির করেছে। রাধা গোবিন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা গিরিধারী, কত সুন্দর সুন্দর মন্দির করেছে। তা গোপাল সিংয়ের সময় যদি কেউ হরিনাম না করত সকাল সন্ধ্যায় বাড়িতে, তাকে ধরে এনে রাজদণ্ড দেওয়া হতো। উনি নিজেও মঙ্গলারতি করতেন, জপ করতেন, সকালে সন্ধ্যায় হরিনাম করতেন ভক্তদের সঙ্গে। তা একবার ওনার রাজ্য আক্রমণ করতে আসলো বর্গীরা। বর্গী মানে ইংরেজদের লোকেরা। তো বর্গীরা এত শক্তিশালী ছিল, যে রাজ্য আক্রমণ করতো সেই রাজ্য তারা জয় করে ফেলতো আর রাজাকে মেরে ফেলতো। তখন আর এই বর্গীরা এত দুর্দর্শ ছিল, ছোট ছোট বাচ্চারা ভয়ে ঘুমিয়ে পড়তো। একটা মানে ছড়া ছিল, শিশু ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে। মাঝে আরো অনেক কিছু আছে, সে বলবো। পিড়ে নেই, পাট নেই, বসতে দেব কিসে, আমার মনির চোখটা পেতে বসো বসো বসো। আর এই যদি বলতে চোখটা পেতে বসো, আর ভয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়তো, এত বর্গীর ভয় ছিল। নবাব আলীবর্দী খাকেও বর্গীরা পরাজিত করেছিল, এত শক্তি ছিল। রাজা যখন জানতে পারলেন বন বিষ্ণুপুর রাজ্য আক্রমণ করবে বর্গীরা, রাজা ওনার রাজ্যের সমস্ত ভক্তদের ডাকলেন যে দেখো, আমার কাছে খবর এসেছে যে আমাদের এই রাজ্য বর্গীরা আক্রমণ করবে। তা আমাদের সেরকম প্রস্তুতি নিতে হবে যাতে বর্গীদের আমরা পরাজিত করতে পারি। এই জন্যে আমাদের সবারই প্রস্তুতি নিতে হবে। যে রাজামশাই আমরা কি প্রস্তুতি নেব? বলছে আমাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই হরিনাম। হরিনামের পরে আর কোনো অস্ত্র নেই। হরিনাম করব, হরিনাম প্রভুই আমাদেরকে রক্ষা করবে। তা বলছেন যে হরিনাম প্রভুই, আপনার হরিনাম প্রতি এত বিশ্বাস পেল? হ্যাঁ। রাজার একটা কামান ছিল, কামানটার নাম ছিল দলমদন কামান। এই কামানটা এমন জায়গায় স্থাপন করা ছিল, ঠিক মতো কামান দাগলে সবাই শত্রু সবাই মারা যাবে। কিন্তু কামানটা তো ঠিক মতো দাগতে হবে, সেই কে দাগবে? তবুও রাজা বললেন না, আমি কামান দাগবো না, তোমরা কামানের কাছেই যাবে না। তোমরা সবাই সারা দিন সারা রাত খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করবে। হরিনাম প্রভুই আমাদেরকে রক্ষা করবেন। উনি কামান দেখলে উনি ডাকবে, আমরা ডাকবো না। আমরা কিছু আমাদের রক্ষা করার জন্য উনি কি করবে উনি জানেন, আমরা জানি না। রাজামশাই সব মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে উনি হরিনাম শুরু করলেন। হরিনাম করছেন সবাইকে নিয়ে, সবাই খোল করতাল যা ছিল হাততালি দিয়ে মৃদঙ্গ বাজিয়ে হরিনাম শুরু করে দিলেন। হঠাৎ করে কামানের শব্দ। রাজা বললেন, আমি তো কামান দেখতে নিষেধ করেছি, তা কামানটা দাগলো কে? রাজা তার লোকজন নিয়ে দৌড়িয়ে চলে গেলেন সেই কামানের কাছে। সেখানে কামান যারা পাহারা দিচ্ছিল তারা বললেন যে রাজামশাই, আমরা কামান দাগিনি। বলে কামানটা দাগলো কে? বলে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দেখছি একটা ছোট শিশু উড়ে আসছিল, এসে কামানের কাছে গেল আর কামানের শব্দ হলো।
কিন্তু শিশুটাকে আমরা বুঝতে পারিনি, আর শিশুদের পাইনি। তা একটা রাজামশাই একটা কাজ হয়েছে, বর্গিরে যারা আসছিল সবাই মারা গিয়েছে, কেউ জীবিত নেই। তবু রাজামশাই খুশি যে সবাই বর্গিরা মারা গেছে, রাজ্যের সবাই খুশি। কিন্তু রাজা চিন্তা করছেন এই কামানটা দাগলোটাকে। তখন রাজা মন্দিরে গিয়েছেন, ভোরে মঙ্গলারতি করেছেন, মঙ্গলারতি পরে জপ পড়েছেন, তারপরে বাড়িতে আসছেন। তা বাড়িতে এসে রাজা বসে আছেন, এমন সময় একটা লোক দৌড়িয়ে আসছে, রাজামশাই, আপনার ছেলে আমার কাছ থেকে দধি মাখন ক্ষীর ছানা খেয়েছে, পয়সা দেয়নি, এই তার হাতের দুটো বালা খুলে আমাকে দিয়েছে, আর বলছে আমার বাবা হচ্ছে গোপাল সিং, তার এই বাবার কাছ থেকে এই বালা দুটো দিয়ে টাকা নিয়ে আসবি। আমার বাবা খুব ভালো লোক, সে আমাকে খুব ভালোবাসে, তোকে টাকা দিয়ে দেবে। এই নেন, এই বালা দুটো নেন, আমাকে টাকা দেন, আমার দধি মাখন ক্ষীর না টাকা দিয়ে দেন। তখন রাজামশাই বলছেন, এই তুই ভালো করে কথা বলতো, কি হয়েছে? আমার ছেলে তো ঘরে ঘুমিয়ে আছে, আমার ছেলে তো বাইরে যায়নি। না রাজামশাই, আমি খুব ভোরে আমি দধি মাখন ক্ষীর ছানা মাথায় করে বাজারে বিক্রি করতে রওনা হয়েছি, আর একটা ছেলে দেখতে এত সুন্দর, সারা গায়ে তার অনেক অলংকার, আর হাঁপাতে হাঁপাতে আসছে, আর গায়ে বারুদের গন্ধ, মনে হচ্ছে সে খুব পরিশ্রান্ত। সে আমাকে বলে যে এই তোর হাঁড়িতে কি আছে রে, আমার খুব ক্ষুধা লেগেছে। বলে হ্যাঁ, আমার হাঁড়িতে তো দধি মাখন ক্ষীর ছানা আছে, তা আমাকে দে। খেতে খেতে সব খেয়ে ফেললো, একটু আমার হাঁড়িতে আসছিল না, খেয়ে হাঁটা দিয়েছে। আমি টাকা দাও, বলে আমার কাছে টাকা নেই। তখন আমি বললাম, তুমি যদি আমাকে টাকা না দিয়ে চলে যাও তাহলে আমার পরিবারের সবাই না খেয়ে থাকবে। আমি এই দধি মাখন ক্ষীর ছানা বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসবো, চাল ডাল কিনবো, তারপর আবার দুধ কিনতে হবে, আগামী দিনে আবার তৈরি করতে হবে দধি মাখন ক্ষীর ছানা। তা তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তো আমার সংসারে সবাই না খেয়ে থাকবে, আমার সংসারে সবাই দুঃখ পাবে। বলে ঠিক আছে, আমার টাকা নেই, এই দুটো বালা নেই। এই বালা দুটো দিল। আমি না 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 না, এই বালা নিতে পারবো না, তার কারণ এই বালা যদি আমি বাজারে বিক্রি করতে যাই আমাকে পুলিশে ধরবে, ধরে জেল আটকেবে। তুই বালা পালি কোথায়? এ তো সাধারণ বালা নয়, অনেক দাম এর, এজন্য আমি পারবো না। বলে আরে তোরে বিক্রি করতে হবে না, তুই আমার বাবা গোপাল সিং, এই অঞ্চলের রাজা, তার কাছে যেয়ে বলবি তোমার ছেলে দধি মাখন ক্ষীর ছানা খেয়েছে এবং বালা দিয়েছে, বালার পরিবর্তে টাকা দাও, দেখিস আমার বাবা তোকে দিয়ে দেবে। তাই আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি টাকাটা দেন, আমি চলে যাই। রাজা টাকা দিয়ে দিয়েছে, চলে গিয়েছেন। রাজা মন্দিরে ওই বালা দুটো নিয়ে গিয়েছে। পূজারীকে ডাকছেন, পূজারী দেখো তো এই বালা দুটো কার? তখন পূজারী বলছেন, রাজামশাই আমি মঙ্গলারতি যখন আপনি এসেছিলেন তখন আমি দেখেছিলাম মদনমোহনের হাতে বালা নেই, তা আমি ভয়ে আপনাকে বলিনি, এই বালা দুটো তো মদনমোহনের বালা, আর মদনমোহনের গায়ে উত্তরীয় ছিল না, আর মদনমোহনের গা দিয়ে বারুদের গন্ধ বেরিয়েছিল, তা আমি আপনাকে ভয়ে বলিনি। তখন রাজা মনে করলেন এই আমাদেরকে রক্ষা করেছেন এই মদনমোহন। মদনমোহন কি ছিল, প্রভুপাদ কি? তখন রাজা চিন্তা করলেন আমরা তো ভগবানের নাম গুণকীর্তন করছিলাম, ভগবানই আমাদেরকে রক্ষা করেছেন, ভগবান আমাদেরকে এমন নিখুঁতভাবে কামান দেখেছিলেন আমাদের জন্য যে সমস্ত বর্গিরা মারা গিয়েছিল। এই দেখেন, এই কলিযুগের কথা, মাত্র 350 বছর আগের কথা বা 400 বছর আগের কথা। সেই রাজ্যের সবাই হরিনাম করত। তা আমরা যদি হরিনাম করি ঠিক মতো, তাহলে ভগবান কি আমাদেরকে রক্ষা করবেন না? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। এই ভাবটা আমাদের
থাকতে হবে। তাই জন্যেই আমাদের হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই জন্য আমরা যখন হরিনাম করব তখন যেন আমাদের মন প্রাণ সব কিছু ভগবানের চরণে অর্পিত থাকে। গুরু মহারাজ আমাদেরকে হরিনামই দেবেন, একটা মালা দেবেন, বলবেন তোমরা এখন প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা জপ করবে। এই হরিনাম যেন আমরা প্রত্যেক দিন করি, একদিনের জন্য বাদ না যায়। আর চেষ্টা করবেন ভালো হরিনাম করার। ভালো হরিনাম করতে হলে আপনাকে তপস্যা করতে হবে। একটাই তপস্যা, যেন ঘুম না আসে। হরিনাম করার জন্য সময় যেন ঘুম না আসে। আর আমরা যেন কারো চরণে মানে অপরাধ না করি। আমরা যেন কোনো বৈষ্ণব অপরাধ না করি। শুধু বৈষ্ণবের চরণ না, কারো চরণে যেন অপরাধ না করি। আমরা যদি কারো চরণে অপরাধ করি, একটা কুকুরের চরণে অপরাধ করলেও আমাদের ভালো হরিনাম আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা ভালো হরিনাম যদি না করতে পারি তাহলে আমাদের আসক্তি যাবে না। আসক্তি আসতে হবে হরিনামের প্রতি, অন্য কিছুর প্রতি, বিষয়ের প্রতি না। যার যত বেশি আসক্তি তার তত বেশি দুঃখ। যার বিষয়ের প্রতি আসক্তি কম তার তত কম দুঃখ। এই আসক্তি যাবে কি করে? এই শুদ্ধ হরিনামের ফলেই আমাদের সমস্ত আসক্তি চলে যাবে। একমাত্র আসক্তি থাকবে হরিনামের প্রতি, আর কোনো কাজের প্রতি আসক্তি থাকবে না। এই জন্য আমাদের হরিনাম করতে হবে ঠিক মতো। হরিনাম না করলে কি হবে জানেন? আসমান সে টপকে খেজুর গাছ মে আটকে। আকাশ থেকে পড়লেন মাটিতে পড়ার জন্যে, খেজুর গাছে আটকে আছেন, নিচে পড়তে পারছেন। এই জন্যে সাধু সাবধান। সাধুদের, আমরা যদি সাধু হতে চাই তাহলে আমাদেরকে ঠিক মতো কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে ঠিক মতো হরিনাম করতে হবে। হরিনাম না করলে আমাদের চলবে না। এই জন্যে আমরা জানি না কখন এই পৃথিবী থেকে চলে যাব। ভগবান আমাদের জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে মৃত্যুর একটা স্ট্যাম্প মেরে দিয়েছেন। কখন কিভাবে কোথায় আমি মরব আমি জানি না, ভগবান জানেন। আপনি ঘুমাতে গেলেন, ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। বলো হরি হরি বল করে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। করার কিছুই নাই। আমরা জানি না কখন এই পৃথিবী থেকে চলে যাব। আমরা এই জন্মে, মানব জন্মে আমরা ভগবানকে পেয়েছি, ভগবানের নাম গুণকীর্তন করতে পারছি, হরিনাম জপ করতে পারছি, সদ্গুরু পেয়েছি, জয় পতাকা স্বামী মহারাজের মতো, গুরু মহারাজের মতো সদ্গুরু পেয়েছি। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পাবেন আজকে। এটা আপনাদের কত সৌভাগ্য, আপনারা কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, আপনি ভাবতেই পারবেন না। আমরা এই জন্মে, এই মানব জন্মে ইস্কনকে পেয়েছি, প্রভুপাদকে পেয়েছি, ছিল জয় পতাকার স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে পারছি। এবং উনি যা বলেছেন সেটা যদি আমরা করি ঠিক মতো, তাহলে আমরা এই জন্মেই, উনি কি বলবেন অলরেডি আপনারা মনে হয় প্রতিজ্ঞা করেছেন, 4টা নিয়ম কঠিনভাবে পালন করা, কমপক্ষে 16 মালা জপ করা, প্রত্যেক দিন ভাগবতম পড়া, গুরু পূজা করা, মঙ্গলারতি করা, সাধু সঙ্গ করা, আর প্রচার কার্যে সহযোগিতা করা। এইগুলো যদি আমরা ঠিক মতো করি তাহলে অবশ্যই আমরা এই জন্মে আমরা ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাব। নিতাই গৌর সতনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই জন্যেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব,
যে আমাদের সময় কিন্তু নেই। আপনারা দীক্ষা নিতে আসছেন, এর মধ্যে হরিবোল হয়ে যেতে পারেন, ঠিক নেই, মৃত্যু হয়ে যেতে পারে। আমাদের সময় নেই। আপনারা গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত আজকে হবেন, প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা জপ করবেন, প্রতিজ্ঞাবদ্ধ হবেন। অলরেডি হয়ে গেছে, গুরু মহারাজের কমপক্ষে। এইটা যেন ভুল না হয়। আপনারা, আমি সবসময় বলে থাকি, আপনারা দুহাত তুলুন, আপনারা সবাই দুহাত তুলেন, আর আমার সঙ্গে বলবেন, বাজবার কতদিন? কমপক্ষে ভালো 16 মালা জপ করব প্রত্যেক দিন। আওয়াজ পাচ্ছি না, আপনারা মনে করবেন না নাকি? এটা গুরু মহারাজ কিন্তু প্রতিজ্ঞা করাবেন, আমি আগেই প্রতিজ্ঞা করাচ্ছি। বাজবার কতদিন? ভালো 16 মালা জপ করব প্রত্যেক দিন। বাজবার কতদিন? ভালো 16 মালা জপ করব প্রত্যেক দিন। আমরা যে কখন এই পৃথিবী থেকে চলে যাব জানি না, এক মুহূর্তে নেই ভরসা। ভগবান আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছে, সুন্দর মুখ দিয়েছে কথা বলার জন্য, ঠোঁট দিয়েছে, মানে আমাদের জিহ্বা দিয়েছে কথা বলার জন্যে, দুটো কান দিয়েছে শোনার জন্যে। যদি আমরা এই মুখ দিয়ে হরিনাম না করি, ভালো হরিনাম জপ না করি, ভগবানের মানে গুণকীর্তন না করি, সাধুদের গুণকীর্তন না করি, এই কান দিয়ে যদি হরিনাম না শ্রবণ করি, তাহলে আমাদের কি হবে? এই জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্যেই কি করতে হবে? আমাদের প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা, ভালো 16 মালা জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম প্রভু কি ছিল, প্রভুপাদ কি ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি ছিল, প্রভুপাদ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর সেতনাথ পরমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ।